সাহাবী জিজ্ঞেস করলো, মাগো কই যাবেন? উহুদের ময়দানে যাই। মাগো যায়েন না, উহুদের ময়দানে আপনার ভাই শহীদ হয়ে গেছে। মহিলা কোনো কথা বলেন নাই, আরো সামনের দিকে যায়, সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। সাহাবী জিজ্ঞেস করলো, মাগো কই যাবেন? উহুদের ময়দানে যাই। মাগো যায়েন না, উহুদের ময়দানে আপনার পাড়া প্রতিবেশী শহীদ হয়ে গেছে। মহিলা কোনো কথা বলেন নাই। এমনিতেই মহিলা ডাক দিয়া বলে, ও নবীর সাহাবীরা শুনো রে, আমার অন্তরের ভিতরে একমাত্র নবীর প্রেম, একমাত্র নবীর ভালোবাসা। ও নবীর সাহাবীরা শুনো রে, আমি জানতে চাই না উহুদের ময়দানে আমার স্বামী বেঁচে আছেন কিনা, আমি জানতে চাই না উহুদের ময়দানে আমার ছেলে বেঁচে আছেন কিনা, আমি জানতে চাই না উহুদের ময়দানে আপনার ভাই বেঁচে আছেন কিনা, আমি জানতে চাই না উহুদের ময়দানে আমার পাড়া প্রতিবেশী বেঁচে আছেন কিনা, আমি জানতে চাই না। আমি জানতে চাই উহুদের ময়দানে আমার নবীজি বেঁচে আছেন কিনা। আমি যদি জানতে পারি উহুদের ময়দানে আমার নবীজি বেঁচে আছেন, আর নবীকে যদি একটা পলকের জন্য দেখতে পারি, তাহলে স্বামী হারাইয়া, ভাই হারাইয়া, ছেলে হারাইয়া, পাড়া প্রতিবেশী হারাইয়া, অন্তরের ভিতরে যত বেদনা মুহূর্তের ভিতরেই সকল বেদনা অন্তর থেকে চলে যাবে। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, চিন্তা করে দেখুন তাদের অন্তরের ভিতরে নবীর কত ভালোবাসা, তাদের অন্তরের ভিতরে নবীর কত প্রেম। এজন্য বলতেছিলাম, আলী রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে দৌড়াদৌড়ি করে, হঠাৎ করে তাকাইয়া দেখে উহুদের ময়দানে আমার নবীজির নূরানী চেহারাটা দেখা যায়। এবার আলী নবীর কাছে চলে যান, গিয়া দেখা যায় নবীজির মুখটা একটু নড়াচড়া করতেছে। এবার আলী ডেকে ডেকে বলে, ওগো নবীজি, এই জমিনওয়ালার অবস্থা কেমন হবে যারা তার পয়গম্বরকে রক্তাক্ত করে দিল। এবার আমার নবীজি আলীকে ইশারা দিয়ে বলেন, আলী রে, তোর কানটা আমার মুখ বরাবর আনবে আলী। এবার আলী কানটা নবীজির মুখ বরাবর আনলেন। আমার নবীজি আলীকে বলেন, আলী রে, বদদুয়া দিস না, বদদুয়া যদি দেস আমার উম্মত ধ্বংস হয়ে যাবে রে আলী। ওরে আলী, আমি নবীজি রক্তাক্ত হয়ে গেছে আলী, আল্লাহর কসম কইরা বলি, এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে দৌড়ায়। আবু বকর আসলো, আয়েশা নবীজির অবস্থা দেখা কান্নাকাটি করে। ওমর চলে আসলেন, যেই ওমরের ব্যাপারে রাসূল বলেন, ও আসাদুহুম ফি আমরিল্লাহি উমর, উমর সত্য দিনওয়ালা সাহাবী। ওই উমর আয়েশা দেখলেন নবীজির চারটা দান মুবারক শহীদ হয়ে গেছে, নবীজির রক্ত পড়তেছে। এবার আবু বকর উমর বলেন, নবীজি যেইভাবে রক্ত পড়তেছে মনে হয় নবীজি কি আর বাঁচানো যাবে না। নবী যদি না বাঁচেন তাহলে আমরা এই দুনিয়ার ভিতরে বেঁচে লাভ কি, কোনো ফায়দা নেই। বুখারীর বর্ণনায় পাওয়া যায়, এমনিতেই পিছন দিক দিয়া এক সাহাবী ডাক দিয়া বলে, আবু বকর, উমর, চিন্তা করো না, টেনশন করো না, একটু দূরে গিয়ে সরে দাঁড়াও। মহান আল্লাহ আমাকে এই লোহার অংশটা বের করার মহান আল্লাহ ক্ষমতা দিয়েছেন। যায় আল্লাহর ভালোবাসা অর্জন করতে হলে নবী মুহাম্মদের ইত্তেবা করতে হবে, নবীর অনুসরণ অনুকরণ করতে হবে।
নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন গঠন করতে হবে। আর যে যত বেশি নবীকে ভালোবাসবেন, মহব্বত করবেন, মহান আল্লাহ কিন্তু তাকে তত বেশি ভালোবাসবেন, মহব্বত করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তা নয়, মিশকাতুল মাসাবিহ এর ভিতরে ইসলামী চিন্তাবিদগণ লিখেছেন মহব্বত হলো 3 প্রকার। কয় প্রকার? আর জোরে কোন? মহব্বত হলো 3 প্রকার। 1 নম্বর মহব্বত হলো মহব্বতে তাবঈ, 2 নম্বর মহব্বত হলো মহব্বতে আকলি, 3 নম্বর মহব্বত হলো মহব্বতে ঈমানি। মহব্বতে তাবঈ হলো স্বভাবগতভাবে ভালোবাসা, মনের টানে ভালোবাসা, হৃদয়ের টানে ভালোবাসা। যেমন আমরা মা বাবা সন্তানদেরকে মনের টানে ভালোবাসে, হৃদয়ের টানে ভালোবাসে। আবার সন্তানও দেখবেন মা বাবাকে মনের টানে ভালোবাসে, হৃদয়ের টানে ভালোবাসে। এই মহব্বতটা হলো মহব্বতে তাবঈ। আর মহব্বতে আকলি হলো কোন জ্ঞানী গুণী লোকদেরকে ভালোবাসা, কোন গুণীজন লোকদেরকে ভালোবাসা, মহব্বত করা। এই মহব্বত হলো মহব্বতে আকলি। আর মহব্বতে ঈমানি হলো বিশ্বাসগতভাবে ভালোবাসা। যেমন ধরেন বিশ্বাসগতভাবে আমরা ভালোবাসি, আওয়াজ কমা। বিশ্বাসগতভাবে আমরা ভালোবাসি আল্লাহকে, বিশ্বাসগতভাবে আমরা ভালোবাসি রাসূলকে, বিশ্বাসগতভাবে আমরা ভালোবাসি সাহাবায়ে কেরামকে। এই ভালোবাসা হলো মহব্বতে আপনার ঈমানি। এজন্য মহব্বত হলো 3 প্রকার: মহব্বতে তাবঈ, মহব্বতে আকলি, মহব্বতে ঈমানি। এজন্য যে যত বেশি নবীকে ভালোবাসবেন, মহব্বত করবেন, মহান আল্লাহ কিন্তু তাকে তত বেশি ভালোবাসবেন, মহব্বত করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, মহব্বত করা প্রতিটা মুসলমানের উপর ঈমানি দায়িত্ব। নবীকে ভালোবাসা, মহব্বত করা প্রতিটা মুসলমানের উপর ঈমানি দায়িত্ব। শুধু মুখে বললেই চলবে না নবীকে ভালোবাসি, মহব্বত করি। তুমি যে নবীকে ভালোবাসো, মহব্বত করো, তাহলে তোমার মুখে দাড়ি কই? তুমি যে নবীকে ভালোবাসো, মহব্বত করো, তোমার মাথায় টুপি কই? তুমি যে নবীকে ভালোবাসো, মহব্বত করো, তোমার গায়ে জুব্বা কই? এর দ্বারা নবীর ভালোবাসা হয় না। নবীর ভালোবাসা অর্জন করতে হলে নবীর সুন্নাহকে ভালোবাসতে হবে, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন গঠন করতে হবে। আর যারাই নবীর সুন্নাহকে ভালোবাসবেন, মহব্বত করবেন, তারাই রাসূলের সঙ্গে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত সবকিছুর চাইতে নবীকে ভালো না বাসো, নবীকে মহব্বত না করো। ততক্ষণ পর্যন্ত তুমি প্রকৃত ঈমানদার বা প্রকৃত মুমিন হতে পারবা না। এজন্য আল্লাহর রাসূল হাদিসের ভিতরে নবীজি বর্ণনা করেন, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والدي وولده والناس أجمعين। আল্লাহর রাসূল বলেন, এ আমার মায়ের উম্মতেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন হতে পারবা না
যতক্ষণ পর্যন্ত তোমাদের অন্তরের ভিতরে নবীর ভালোবাসা না থাকবে, নবীর মহব্বত না থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন হতে পারবা না। শুধু মুখে বললেই চলবে না আমি নবীকে ভালোবাসি, মহব্বত করি। তুমি যে নবীকে ভালোবাসো, মহব্বত করো, তাহলে তোমার মুখে দাড়ি কই? তুমি যে নবীকে ভালোবাসো, মহব্বত করো, তোমার মাথায় টুপি কই? তুমি যে নবীকে ভালোবাসো, মহব্বত করো, তোমার গায়ে জুব্বা কই? এর দ্বারা নবীর ভালোবাসা হয় না। নবীর ভালোবাসা অর্জন করতে হলে নবীর সুন্নাহকে ভালোবাসতে হবে, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন গঠন করতে হবে। নবীর সুন্নাহ অনুযায়ী যদি জীবন যাপন গঠন করো, রাসূল বলেন তারাই আমার সঙ্গে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর রাসূল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন যারা আমার সুন্নাহকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো, আর যারা আমাকে ভালোবাসলো তারাই আমার সঙ্গে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। শুধু তা নয়, নবীর সাহাবী ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি, তবে আমার আত্মা ব্যতীত, আমার জীবন ব্যতীত। রাসূল বলেন ওরে ওমর না, তোমার জীবনের চাইতে, তোমার আত্মার চাইতে, সব কিছুর চাইতে আমি নবীকে ভালোবাসতে হবে, নবীকে মহব্বত করতে হবে। ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এখন আমি আপনাকে আমার জীবনের চাইতে, আমার প্রাণের চাইতে, সব কিছুর চাইতে আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি। রাসূল বলেন ওরে ওমর তাহলে এখন কিন্তু তুমি পরিপূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা যায়? পরিপূর্ণ ঈমানদার হতে হলে নবীকে এমন ভাবে ভালোবাসতে হবে, তোমার জীবনের চাইতে, প্রাণের চাইতে, সব কিছুর চাইতে নবীকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। ইতিহাস তালাশ করেন, সিরাতের কিতাব যদি দেখেন, সাহাবায়ে কেরামের গণনা দেখবেন, ইতিহাস তালাশ কইরা দেখেন সাহাবায়ে কেরাম নবীজিকে কতটুকু ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম নবীজির এমন আশিক ছিলেন, সাহাবায়ে কেরাম নবীকে এত ভালোবাসতেন, মহব্বত করতেন। সাহাবায়ে কেরামকে যদি জিজ্ঞাসা করেন নবীজির কয়টা চুল মুবারক আর কয়টা দাড়ি মুবারক সাদা হয়েছিল, সাহাবায়ে কেরাম উহার হিসাবটুকু পর্যন্ত দিতে পারতেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজির 21টা চুল মুবারক সাদা ছিল আর 17টা দাড়ি মুবারক সাদা হয়েছিল। যেই সাহাবায়ে কেরাম নবীজির কয়টা চুল মুবারক সাদা হয়েছিল, কয়টা দাড়ি মুবারক সাদা হয়েছিল, উহার হিসাবটুকু পর্যন্ত দিতে পারেন, সেই সাহাবায়ে কেরাম নবীজিকে কতটুকু ভালোবাসেন, নবীজিকে কতটুকু মহব্বত করেন, কেমন ছিল তারা, নবীজির কেমন প্রকৃত আশিক ছিল, তারা কেমন ভাবে নবীকে ভালোবাসত, মহব্বত করত। শুধু তা নয়, নবীর সাহাবী হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু নবীজির এমন আশিক ছিলেন, নবীজিকে এমন ভাবে ভালোবাসতেন, মহব্বত করতেন। হযরত আবু দুজানা জিহাদের ময়দানে নবীর সামনে কেউ নাই, ডানেও নাই, বামেও নাই, সামনের দিকেও নাই, পিছনের দিকেও নাই। হযরত আবু দুজানা
কখনো হামা গুলি দিয়া সামনের দিকে যায়। শত্রু বাহিনী যখন সামনের দিকে আক্রমণ করে, হযরত আবু দুজানা সামনের দিকে চইলা যায়। শত্রু বাহিনী যখন পিছনের দিকে আক্রমণ করে, হযরত আবু দুজানা পিছনের দিকে চইলা যায়। শত্রু বাহিনী যখন ডান দিকে আক্রমণ করে, হযরত আবু দুজানা ডান দিকে চইলা যায়। শত্রু বাহিনী যখন বাম দিকে আক্রমণ করে, হযরত আবু দুজানা বাম দিকে চইলা যায়। মানে গো হযরত আবু দুজানা পাগল হয়ে গেছে। হযরত আবু দুজানা বলে, ওরে কাফেররা, কেমনে তোরা আমার নবীরে মারবি? আমি আবু দুজানা এখনো বেঁচে আছি। আমি আবু দুজানা বেঁচে থাকতে কেমনে তোরা আমার নবীর গায়ে আঘাত করবে? কেমনে তোরা আমার নবীর উপর আক্রমণ করবে? ওরে কাফেররা, যেই নবীর গায়ে মহান আল্লাহ মশা মাছি বসা হারাম করে দিয়েছেন, সেই নবীকে কেমনে তোরা আঘাত করবে? যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে তামাম জগৎটাই সৃষ্টি করলেন না, তামাম জগৎটাই সৃষ্টি করতেন না, সেই নবীকে কেমনে তোরা আঘাত করবে? সেই নবীকে কেমনে তোরা মারবে? এবার হযরত আবু দুজানা একটা পর্যায়ে বেঈমান কাফিরদের সঙ্গে মোকাবেলা কইরা হযরতে আবু দুজানাকে জান্নাতে পাঠাইয়া দেওয়া হয়েছে। তার মানে হলো হযরত আবু দুজানা শহীদ হয়ে গেছে। এবার আমার নবীর সামনে কেউ নাই, আমার নবীজি একা পড়ে আছেন। এবার কাফেররা বলতেছে, মারো, জনমের মতো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রে মারো। ওই কথা বলা মাত্রই কাফেরদের ভিতর থেকে একটা কাফের বিশাল একটা পাথর নিয়া আমার নবীজির মাথা মুবারকের মধ্যে মারলো। বুখারীর বর্ণনায় পাওয়া যায়, আমার নবীজির মাথার মধ্যে লোহার একটা টুপি ছিল। এই টুপিটা দুইটা টুকরা হইয়া লোহার একটা অংশ আমার নবীজির কপাল মুবারকের মধ্যে ঢুইকা যায়। এবার পুনরায় আরেকটা কাফের আইসা বিশাল একটা পাথর নিয়া আমার নবীজির মাথা মুবারকের মধ্যে মারলো। আরেকটা কাফের আইসা আরেকটা পাথর নিয়া আমার নবীজির মাথা মুবারকের মধ্যে মারলো। এবার পাথরটা গড়ায়া গড়ায়া আমার নবীজির চারটা দান মুবারক শহীদ করে দিল। আমার নবীজি হাউমাউ হাউমাউ করে কান্নাকারি করতেছে। আমার নবীজি একটা গর্তের মধ্যে পড়ে আছে। এমনিতেই বুখারীর বর্ণনা হলো দুইটা। একটা বর্ণনা হলো শয়তান মুনাফিকের সুরত দুইরা উহুদের ময়দানে এলান করে দিল, ওদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। শোনা মাত্রই সাহাবায়ে কেরাম পাগল হয়ে যান। নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে দৌড়াদৌড়ি করে। উমরের মতো সাহাবী তরবারি হাতে নিয়ে এলান করে দিল, ওরে কাফেররা, যদি কেউ বলবা নবীজি শহীদ হয়ে গেছে, আল্লাহর কসম কইরা বলি আমি উমরের তরবারের নিচে তোদের গর্দানটা আমি রেখে দেব। আবু বকরের মতো নরম দিলওয়ালা সাহাবী, যার কোয়ালিটি সম্পর্কে রাসূল বলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর নরম দিলওয়ালা সাহাবী। ওই আবু বকর পর্যন্ত নিজেকে স্থির রাখতে পারেন নাই, অবস্থা এমন হয়েছে এমনকি মদিনার মহিলার পর্যন্ত পাগল হয়ে গেছে। এমনিতে এক মহিলা যখন শুনলো উহুদের ময়দানে আমার নবীজি
শহীদ হয়ে গেছে। এমনিতেই মহিলা উহুদের ময়দানের দিকে দৌড়ায়, সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। সাহাবী জিজ্ঞাসা করলো, মাগো কই যাবেন? উহুদের ময়দানে যাব। মাগো যায়েন না, উহুদের ময়দানে আপনার স্বামী শহীদ হয়ে গেছে। মহিলা কোনো কথা বলেন নাই, আরো সামনের দিকে যায়, সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। সাহাবী জিজ্ঞাসা করলো, মাগো কই যাবেন? উহুদের ময়দানে যাই। মাগো যায়েন না, উহুদের ময়দানে আপনার ছেলে শহীদ হয়ে গেছে। মহিলা কোনো কথা বলেন নাই, আরো সামনের দিকে যায়, সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। সাহাবী জিজ্ঞাসা করলো, মাগো কই যাবেন? উহুদের ময়দানে যাই। মাগো যায়েন না, উহুদের ময়দানে আপনার ভাই শহীদ হয়ে গেছে। মহিলা কোনো কথা বলেন নাই, আরো সামনের দিকে যায়, সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে যায়। সাহাবী জিজ্ঞাসা করলো, মাগো কই যাবেন? উহুদের ময়দানে যাই। মাগো যায়েন না, উহুদের ময়দানে আপনার পাড়া প্রতিবেশী শহীদ হয়ে গেছে। মহিলা কোনো কথা বলেন নাই। এমনিতেই মহিলার ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা শুনো রে, আমার অন্তরের ভিতরে একমাত্র নবীর প্রেম, একমাত্র নবীর ভালোবাসা। ও নবীর সাহাবীরা শুনো রে, আমি জানতে চাই না উহুদের ময়দানে আমার স্বামী বেঁচে আছেন কিনা। আমি জানতে চাই না উহুদের ময়দানে আমার ছেলে বেঁচে আছেন কিনা। আমি জানতে চাই না উহুদের ময়দানে আপনার ভাই বেঁচে আছেন কিনা। আমি জানতে চাই না উহুদের ময়দানে আমার পাড়া প্রতিবেশী বেঁচে আছেন কিনা। আমি জানতে চাই না। আমি জানতে চাই উহুদের ময়দানে আমার নবীজি বেঁচে আছেন কিনা। আমি যদি জানতে পারি উহুদের ময়দানে আমার নবীজি বেঁচে আছেন, আর নবীকে যদি একটা ফরকের জন্য দেখতে পারি, তাহলে স্বামী হারাইয়া, ভাই হারাইয়া, ছেলে হারাইয়া, পাড়া প্রতিবেশী হারাইয়া, অন্তরের ভিতরে যত বেদনা মুহূর্তের ভিতরেই সকল বেদনা অন্তর থেকে চলে যাবে। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, চিন্তা করে দেখুন তাদের অন্তরের ভিতরে নবীর কত ভালোবাসা, তাদের অন্তরের ভিতরে নবীর কত প্রেম। এজন্য বলতেছিলাম, আলী রাদিয়াল্লাহু আনহু উহুদের ময়দানে দৌড়াদৌড়ি করে, হঠাৎ করে তাকাইয়া দেখে উহুদের ময়দানে আমার নবীজির নূরানি চেহারাটা দেখা যায়। এবার আলী নবীর কাছে চলে যান, গিয়া দেখা যায় নবীজির মুখটা একটু নড়াচড়া করতেছে। এবার আলী ডেকে ডেকে বলে, ওগো নবীজি, এই জমিনওয়ালার অবস্থা কেমন হবে যারা তার পয়গম্বরকে রক্তাক্ত করে দিল। এবার আমার নবীজি আলীকে ইশারা দিয়া বলেন, আলী রে, তোর কানটা আমার মুখ বরাবর আনন্দে আলী। এবার আলীর কানটা নবীজির মুখ বরাবর আনলেন। আবার নবীজি আলীকে বলেন, আলী রে, বদদুয়া দিস না, বদদুয়া যদি দেস আমার উম্মত ধ্বংস হয়ে যাবে রে আলী। ওরে আলী, আমি নবী যেহেতু রক্তাক্ত হয়ে গেছে আলী, আল্লাহর কসম কইরা বলি, এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম উহুদের ময়দানে দৌড়ায়। আবু বকর আসলো, আয়েশা নবীজির অবস্থা দেখা কান্নাকাটি করে। ওমর চলে আসলেন, যেই ওমরের ব্যাপারে রাসূল বলেন, ও আসাদুহুম ফি আমরিল্লাহি উমর। উমর সত্য দিলওয়ালা সাহাবী,
ওই ওমর আয়েশা দেখলেন নবীজির 4টা দান মুবারক শহীদ হয়ে গেছে, নবীজির রক্ত পড়তেছে। এবার আবু বকর ওমর বলেন, নবীজি যেইভাবে রক্ত পড়তেছে মনে হয় নবীজি কি আর বাঁচানো যাবে না। নবী যদি না বাঁচেন তাহলে আমরা এই দুনিয়ার ভিতরে বেঁচে লাভ কি, কোনো ফায়দা নেই। বুখারীর বর্ণনায় পাওয়া যায়, এমনিতেই পিছন দিক দিয়া এক সাহাবী ডাক দিয়া বলে, আবু বকর ওমর চিন্তা করো না, টেনশন করো না, একটু দূরে গিয়ে সরে দাঁড়াও। মহান আল্লাহ আমাকে এই লোহার অংশটা বের করার মহান আল্লাহ ক্ষমতা দিয়েছেন। কিতাবের ভিতরে পাওয়া যায় এই সাহাবীর নাম হলো হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। কিতাবের ভিতরে পাওয়া যায় ওই আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু সামনের 4টা দাঁত দিয়া নবীজির কপাল মুবারকের মধ্যে যে লোহার অংশ, এই লোহার অংশের মধ্যে এমন জোরে টান মারলেন, টানের প্রভাবের কারণে আবু উবাইদা ইবনুল জাররাহ 4টা দান মুবারক শহীদ হয়ে যায়। মুহূর্তের ভিতরে নবীর কপাল মুবারক থেকে লোহার অংশটাও বের হয়ে যায়। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন তারা কেমন আশিক ছিলেন, নবীজির প্রেমিক ছিলেন, আর আমরা কেমন নবীজির প্রেমিক। আমরা শুধু মুখ দিয়া বলি নবীকে ভালোবাসি, নবীকে মহব্বত করি, কিন্তু বাস্তবিক জীবনে নবীর যে সুন্নাহ আছে এই সুন্নাহকে আমরা বাস্তবিক জীবনে ফিট করি না। কথা বলেন ঠিক কিনা? এর দ্বারা নবীর আল্লাহু আনহু নবীজিকে কতটুকু ভালোবাসতেন, নবীজিকে কতটুকু মহব্বত করতেন। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর শাসন আমলে উমর রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তা দিয়া কোথাও যাচ্ছিলেন। যাওয়ার সময় হঠাৎ কইরা তাকাইয়া দেখলেন উসমান গনি রাস্তায় বসে আছেন। এবার উমর উসমানকে দেইকা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। উসমান সালামের জবাব দেন নাই, আবার সালাম দিলেন, সালামের জবাব নাই, আবার সালাম দিলেন, সালামের জবাব নাই। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু সরাসরি চইলা গেলেন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দরবারে গিয়া উসমানের বিরুদ্ধে নালিশ দায়ের করলেন। নালিশ দায়ের কইরা বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, আমি উসমানকে একবার নয়, দুইবার নয়, 3বার সালাম দিলাম, কিন্তু উসমান একবারও আমার সালামের জবাব দেয় নাই। ঘটনাটা কি? আমি ঘটনা জানতে চাই। আমি কোনো অন্যায় করছি না কোনো অপরাধ করছি, আমি সেটা জানতে চাই। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু, এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উসমানকে ডাকলেন, ডাইকা বলতেছেন, উসমান, ওমর তোমাকে একবার নয়, দুইবার নয়, 3বার সালাম দিল, কিন্তু তুমি একবার সালামের জবাব দেও নাই। ঘটনাটা কি? উসমান বলতেছেন, মা সাল্লামানি, ওমর তো আমাকে সালাম দেয় নাই। এবার আবু বকর ওমরের দিকে তাকাইলেন, তাকাইয়া বলতেছেন, ওমর তুমি বলছো সালাম দিয়েছো, আর উসমান বলছে সালাম দেয় নাই, ঘটনাটা কি? মুহূর্তের ভিতরে ওমর বলতেছেন, ওয়াল্লাহি সাল্লামতু, আল্লাহর কসম উসমান আমাকে সালাম দেয় নাই। মুহূর্তের ভিতরে উসমান বলতেছে, ওয়াল্লাহি মা সাল্লামানি, ওমর আমাকে সালাম দেয় নাই। আমার ভাইরা, এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তার ভিতরে পড়ে যান, আহারে দুজন সত্যবাদী, দুজন কিন্তু আল্লাহর নামে কসম করতেছেন, দুজন কিন্তু আসলেই সত্যবাদী। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দিশাহারা হয়ে যান। একটা পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উসমানকে ডাকলেন, ডাইকা বলতেছেন, উসমান, আমি যখন তোমাকে ডাক দিয়েছিলাম তখন তুমি কোন অবস্থায় ছিলে? এবার উসমান গনি রাদিয়াল্লাহু আনহু আবু বকরকে বলতেছেন, আবু বকর, আপনি দুঃখের মাত্রাটা আপনি আরো বাড়াইয়া দিলেন। ও খলিফাতুল মুসলিমিন
আবু বকর, আমি যখন ঘর থেকে বের হয়েছিলাম তখন আমার নবীর কথা স্মরণ হয়ে যায়, নবীর স্মৃতি আমার সামনে ভাসে উঠলো। আমি কেমনে নবীর সাথে চলাফেরা করছি, কেমনে নামাজ পড়ছি, কেমনে খাওয়া দাওয়া করছি, এই নবীর স্মৃতিগুলো আমার সামনে চলে আসলো। যার কারণে নবীজির স্মৃতি নিয়া ভাবতে ভাবতে আমি দিশাহারা হইয়া মাটিতে পড়ে যাই। এবার আবু বকর বুঝলেন আসল ঘটনাটা ওই জায়গায়। এবার চিন্তা করে দেখুন, উসমান গনি রাদিয়াল্লাহু আনহু নবীজিকে কতটুকু ভালোবাসেন, মহব্বত করেন। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু নবীজির স্মৃতি নিয়া ভাবতে ভাবতে দিশাহারা হইয়া মাটিতে পড়ে যান। যার কারণে উমর একবার নয়, দুইবার নয়, তিনবার সালাম দিল, কিন্তু একবারে সালামের আওয়াজ উসমানের কান পর্যন্ত পৌঁছায়নি। জোরে কন্না আল্লাহু আকবার। চিন্তা করে দেখুন সাহাবায়ে কেরাম নবীজির কেমন আশিক ছিলেন, নবীজির কেমন প্রেমিক ছিলেন। শুধু তা নয়, নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদে রাব্বিহি রাদিয়াল্লাহু আনহু নবীজিকে কেমন ভাবে ভালোবাসতেন, কেমন ভাবে মহব্বত করতেন। আল্লাহর রাসূল যেদিন ইন্তেকাল করছেন, ওই দিন ওই সাহাবী ছিল মদিনার শহরতলিতে। একজনে গিয়া বলতেছে, আব্দুল্লাহ সংবাদ পেয়েছো নাকি? আব্দুল্লাহ বলেন, কিসের সংবাদ? সংবাদদাতা বলেন, আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। যেই মাত্র আব্দুল্লাহ শুনলেন আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছেন, এবার আব্দুল্লাহ মুহূর্তের ভিতরে দুনো হাত তুইলা আসমানের মালিকের কাছে ফরিয়াদ করতেছেন, ও আসমানের মালিক, যেই চোখ দিয়া নবীজিকে দেখতাম, যেই কান দ্বারা নবীর কথা শ্রবণ করতাম, ওই চোখ দ্বারা নবীজিকে আর দেখা যাবে না, ওই কান দ্বারা নবীর কথা শ্রবণ করা যাবে না। তাহলে কানের দরকার নেই, চোখের দরকার নেই। আল্লাহ গো, তুমি আমার চোখকে অন্ধ কইরা দাও, এমনকি কানটাকে বদির করে বানায়া দাও। এবার আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আবদে রাব্বিহি রাদিয়াল্লাহু আনহু এমন আবেগের সাথে মুনাজাত করছেন, মুহূর্তের ভিতরেই আব্দুল্লাহর দোয়া কিন্তু আমার আল্লাহ কবুল করছেন। এবার মুহূর্তের ভিতরে আব্দুল্লাহর চোখ অন্ধ হয়ে যায়, এমনকি কানটা পর্যন্ত বধির হয়ে যায়। জোরে কন্যা আল্লাহু আকবার। এ মুসলমান ভাই, শুধু তা নয়, নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজির কেমন আশিক ছিলেন। বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজিকে কেমন ভাবে ভালোবাসতেন, মহব্বত করতেন। যেই বেলালকে আল্লাহ ভালোবাসে, যেই বেলালকে রাসূল ভালোবাসে, যেই বেলালকে সাহাবায়ে কেরাম ভালোবাসে, যেই বেলালকে সমস্ত মাখলুকাত বেলালকে ভালোবাসে। আল্লাহর রাসূল যখন মেরাজ গিয়েছিলেন, মেরাজে যাইয়া উর্ধ্ব জগৎ পাড়ি দিয়া, সাত আসমান পাড়ি দিয়া নবী যখন জান্নাত ভ্রমণ করলেন, নবী লক্ষ্য কইরা দেখলেন কে যেন আগে আগে হাঁটতেছে। আমার নবীজি জিবরাইলকে বলেন, ওরে জিবরাইল, কে যেন আমার সামনে দিয়ে আগে আগে হাঁটতেছে। জিবরাইল বলেন, নবী গো, উনি তো আপনার কালো সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু। ওই বেলাল নবীজির এমন আশিক ছিলেন, ওই বেলাল নবীকে তো ভালোবাসতেন, মহব্বত করতেন। আল্লাহর রাসূল ইন্তেকালের পর বেলাল মসজিদে নববীর মুয়াজ্জিনের পদ ছেড়ে দেন, আযান দেওয়া বন্ধ কইরা দিলেন। সাহাবায়ে কেরাম বলেন, বেলাল রে, তুমি আযান দাও। বেলাল বলে, আমি আযান দিতে পারবো না। সাহাবায়ে কেরাম বলেন, আরে বেলাল, কেন তুমি আযান দিতে পারবা না? বেলাল বলেন, ও নবীর সাহাবীরা, আমার নবী যখন দুনিয়ার ভিতরে ছিলেন, আমি যখন মসজিদে বারান্দার মধ্যে দাঁড়াইয়া আযানের ভিতরে যখন আশহাদু আন্না মুহাম্মাদ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতাম, আমি মিম্বরের দিকে তাকাইয়া তাকাইয়া আমার নবীজিকে দেইকা দেইকা আজান দিতাম। এখন যখন আমি আজান দেই, মসজিদের বারান্দার মধ্যে দাঁড়াইয়া আজানের ভিতরে যখন বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলি, আমি মিম্বরের দিকে তাকাইয়া দেখি আমার নবীজিকে দেখা যায় না, যার কারণে আমার অন্তরে দারুণ কষ্ট হয়। ওই কষ্ট আমার সহ্য হয় না, এজন্য আমার পক্ষে আজান দেওয়াও সম্ভব না। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখুন মুসলমান, সাহাবায়ে কেরাম নবীজির কেমন আশিক ছিলেন, সাহাবায়ে কেরাম নবীজির কেমন প্রেমিক ছিলেন। এজন্য এই নবীকে ভালোবাসা, মহব্বত করা, যে যত বেশি এই নবীকে ভালোবাসবেন, মহব্বত করবেন, মহান আল্লাহ কিন্তু তাকে তত বেশি ভালোবাসবেন, মহব্বত করবেন। শুধু তা নয়, সৃষ্টি জীবের মধ্যে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই আমাদের ভালোবাসা পাওয়ার পরিপূর্ণ হকদার। এজন্য ভাই, ভালোবাসার উপকরণ হলো 4টি। একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে সাধারণত 4টি কারণে। এর ভিতরে প্রথম নম্বর কারণ হলো গুণ গরিমার কারণে। একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে। তোমার আখলাক যদি ভালো থাকে, তোমার চরিত্র যদি ভালো থাকে, দেখবেন সমাজের সবাই তোমাকে ভালোবাসে, সমাজের সবাই তোমাকে মহব্বত করে। কোন কারণে? তোমার আখলাক ভালো, তোমার চরিত্র ভালো। যেমন বেলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন কালো, কুৎসিত, কিন্তু বেলালের আখলাক ভালো, বেলালের চরিত্র ভালো, যার কারণে বেলালকে আল্লাহ ভালোবাসেন, বেলালকে রাসূল ভালোবাসেন, বেলালকে সাহাবায়ে কেরাম ভালোবাসেন, বেলালকে সমস্ত মাখলুকাত কিন্তু বেলালকে ভালোবাসে। কোন কারণে? বেলালের চরিত্র ভালো, বেলালের আখলাক ভালো। 2 নম্বর কারণ হলো দয়া বা অনুগ্রহের কারণে। একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে। তুমি যদি একজনকে দয়া করো, তুমি যদি একজনকে অনুগ্রহ করো, সাহায্য সহযোগিতা করো, তখন দেখবেন সমাজের সবাই তোমাকে ভালোবাসে, মহব্বত করে। এজন্য ভাই, দয়া বা অনুগ্রহের কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে। 3 নম্বর কারণ হলো আত্মীয়তার সাথে সম্পর্ক থাকার কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে। তুমি যদি আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো থাকে, সবাই তোমাকে ভালোবাসবে। আর যখন আত্মীয়তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, সম্পর্ক খারাপ হয়ে যাবে, তখন দেখবেন সমাজের লোকেরা তোমাকে ঘৃণা করবে, সমাজের লোকেরা তোমাকে খারাপ ভাববে, কারণ তোমার আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো না। এজন্য 3 নম্বর কারণ হলো আত্মীয়তার সাথে সম্পর্ক থাকার কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে। 4 নম্বর কারণ হলো রূপ সৌন্দর্যের কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে। দেখবেন যার রূপ সুন্দর, যার চেহারা সুন্দর, সবাই দেখবেন তার দিকে তাকায়, তার দিকে ফলো করে, তাকে ভালোবাসে, মহব্বত করে। যেমন জুলাইখা, অনেক ছেলে আছে দেখবেন, অনেক মেয়ে আছে দেখবেন, প্রথম দেখাতেই ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, প্রথম দেখাতেই দেখবেন একজন আরেকজনের প্রেমে পড়ে যায়। কোন কারণে? বাহ্যিক রূপ দেইকা, বাহ্যিক সুরত দেইকা একজন আরেকজনের প্রেমে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যেমন জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়েছিল বাহ্যিক সুরত দেইকা, বাহ্যিক রূপ দেইকা। ওই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দর ছিলেন, যার কারণে জুলাইখা ইউসুফের জন্য এত দেওয়ানা,
জুলাইখা ইউসুফের জন্য তো পাগল, জুলাইখা ইউসুফের সাথে প্রেম করার জন্য, বন্ধুত্ব স্থাপন করার জন্য, ভালোবাসা সৃষ্টি করার জন্য অনেক চেষ্টা করলো। কারণ জুলাইখা ইউসুফের জন্য দেওয়ানা, ইউসুফের জন্য পাগল। এবার জুলাইখার বান্ধবীরা বলতেছে, ও জুলাইখা তুমি একটা গোলামের জন্য তো পাগল। এবার জুলাইখা বিশাল একটা আয়োজন করলো, বিশাল একটা আয়োজন কইরা মিশরের সমস্ত যুবতী মেয়েদেরকে দাওয়াত করলো, দাওয়াত কইরা ভালোভাবে খাওয়া দাওয়া করালো। ভালোভাবে খাওয়া দাওয়া করানোর পর জুলাইখা বলতেছে, ও আমার বান্ধবীরা শুনো রে, তোমরা তো জায়গায় জায়গায় গিয়ে বলো আমি একটা গোলামের জন্য তো পাগল হয়েছি। আজকে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এবার সবার হাতে একটা করে চাকু দেওয়া হয়েছে, একটা করে ফল দেওয়া হয়েছে, আর বলা হয়েছে সাবধান, ফল দিয়া চাকু দিয়া ফল কাটতে থাকবা, কোনো দিকে তাকাবেন না। এমন সময় জুলাইখার অর্ডারে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাঝখান দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। যেই মাত্র ইউসুফ পয়গম্বরকে মাঝখান দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে, মিশরের যুবতী মহিলারা ইউসুফ পয়গম্বরের দিকে তাকাইছে, আর কিন্তু চুপটা নড়ে না। জুরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, ওইদিকে ওরা নিজের আঙ্গুলগুলা কাটতে কাটতে শেষ, হঠাৎ করে তাকাইয়া দেখে আঙ্গুলের কিন্তু একটাও মাথা নেই। এবার জুলাইখার বান্ধবীরা বলতেছে, ও জুলাইখা এত সুন্দর পুরুষ আল্লাহর জমিনে কখনো দেখি নাই গো জুলাইখা, এটা গোলাম না, এটা আল্লাহর কোন ফেরেশতা হবে, এত সুন্দর আবার কি মানুষ হতে পারে? এবার জুলাইখা বলে, ও আমার বান্ধবীরা এবার বুঝতে পারছো আমি কিসের জন্য তো পাগল হয়েছি। তোমরা তো ইউসুফ পয়গম্বরের চেহারা দেখা নিজের আঙ্গুলগুলা কাইটা দিয়েছো, আমি তো ইউসুফ পয়গম্বরের চেহারা দেখা আমার আঙ্গুল কাটি নাই। তাহলে আমরা জানি ইউসুফ পয়গম্বর সুন্দর, কিন্তু ইউসুফ পয়গম্বরের চেহারা দেখা কেউ কিন্তু কোনদিন মুসলমান হন নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বান্ধবীরা বলতেছে, ও আয়েশা আমরা ইউসুফ পয়গম্বরের ঘটনা শুনেছি। মিশরের যুবতী মহিলারা ইউসুফ পয়গম্বরের চেহারা দেখা এর নিজের আঙ্গুল গুলা কাইটা দিয়েছিল। তাহলে আমার নবী সুন্দর না ইউসুফ পয়গম্বর সুন্দর? আম্মা জান আয়েশা বলেন, ও মদিনার বান্ধবীরা শুনো রে, ইউসুফ পয়গম্বর যেই মজলিসে ছিল, ওই মজলিসে যদি আমার স্বামী নবী মুহাম্মদ যদি থাকতেন, মিশরের যুবতী মহিলারা ইউসুফ পয়গম্বরের চেহারা দেখা এরা নিজের আঙ্গুলগুলা কাইটা দিয়েছিল। এরা যদি আমার স্বামী নবী মুহাম্মদকে যদি দেখতো, তাহলে ওরা ওদের কলিজা পর্যন্ত কেটে দিত। সুবহানাল্লাহ। আমার নবীজি এত সুন্দর, আমার নবীর কাছে আকাশের পূর্ণিমার চাঁদ পর্যন্ত হার মানে। আমার নবীজি এত সুন্দর, আমার নবীর চেহারার দিকে তাকাইলে 7 দিনের কিদা পর্যন্ত নিবারণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আকাশ হতে চাঁদ নেমেছে, মায়া মেনার খুলে, আদার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। আকাশ হতে চাঁদ নেমেছে, মায়া মেনার খুলে,
আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে বুলবুলিরা, গুলশানে বুলবুলিরা গাইছে শিরিন কালাম। তামাম জাহান নবীর তরে, তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মায়া মেনার খুলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। এজন্য মুসলমান বলতেছিলাম, আমার নবী যেহেতু সুন্দর, আমার নবীর চেহারার দিকে তাকাইলে 7 দিনের খিদা পর্যন্ত নিবারণ হয়ে যায়। আমার নবীজির সুরটাও এত সুন্দর। আমরা জানি দাউদ পয়গম্বরের সুর সুন্দর, যার কারণে দাউদ পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের নদী নালা খাল বিল থেকে মাছগুলা লাফাইয়া লাফাইয়া দাউদ পয়গম্বরের খেদমতে চলে আসতো তেলাওয়াত শোনার জন্য। উড়ন্ত পাখিগুলা দাউদ পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য চলে আসতো। ওরে মুসলমান, আমার নবীর সুর দাউদের চাইতে কোটি কোটি গুণ বেশি সুন্দর। সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বরকে মহান আল্লাহ যা দিয়েছে, আমার নবী আপনার নবী বিশ্ব নবীকে মহান আল্লাহ একাই তা দান করছেন। সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বরকে মহান আল্লাহ যা দিয়েছেন, আমার নবী আপনার নবী বিশ্ব নবীকে মহান আল্লাহ একাই তা দান করছেন। সুবহানাল্লাহ। এজন্য বলতেছিলাম, সৃষ্টি জীবের মধ্যে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভালোবাসা পাওয়ার পরিপূর্ণ হকদার। এজন্য বলতেছিলাম, ভালোবাসার উপকরণ হলো 4টি। একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে সাধারণত 4টি কারণে। এর ভিতরে 1 নম্বর কারণ হলো গুণ গরিমার কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে। 2 নম্বর কারণ হলো দয়া বা অনুগ্রহের কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে। 3 নম্বর কারণ হলো আত্মীয়তার সাথে সম্পর্ক থাকার কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে। 4 নম্বর কারণ হলো রূপ সৌন্দর্যের কারণে একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, মহব্বত করে। এই 4টা গুণই, এই 4টা বৈশিষ্ট্যই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে বিদ্যমান রয়েছে। জুরে কন্না সুবহানাল্লাহ। এজন্য ভাই এই নবীকে ভালোবাসা, মহব্বত করা প্রতিটা মুসলমানের উপর ঈমানি দায়িত্ব। আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের অন্তরের ভিতরে নবীর প্রেম ভালোবাসা থাকার আল্লাহ যেন তৌফিক দান করুন। সাথে সাথে নবীজির যে সুন্নাহ আছে, নবীজির তরিকা, এই সুন্নাহ অনুযায়ী, তরিকা অনুযায়ী জীবন যাপন গঠন করার আল্লাহ যেন সকলকে তৌফিক দান করেন। আমিন।